আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি পরিবার পরিজন নিয়ে। আশা রাখছি আপনারাও ভালো আছেন। বরাবর মতো চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। যারা আমার ভিডিওর সাথে আছেন আশা রাখছি ভিডিওটা আপনারা ফুল ওয়াচ টাইম করবেন, আর এতে করে একটু হলো আমার ভিডিও কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগবে। দুপুরের জন্য রান্না করব পুঁটি মাছ দিয়ে মূলা দিয়ে একটা তরকারি। তাই প্রথমে মূলাটাকে সুন্দর করে কেটে ধুয়ে তারপর ভাপ দিয়ে নিয়েছি। তারপর একটা ভাজি করব, আর এটা ভাজি লাউর ছোকা, সাথে দিয়েছি আলু। তো ওইটাকে ভাপ দিয়ে নিয়েছি। তারপর এখন তরকারি রান্না করে নিব। তো পুঁটি মাছের তরকারিটা রান্না করার জন্য প্রথমে পুঁটি মাছটাকে ফ্রাই করে নিয়েছি। তারপর এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো প্রথমে পেঁয়াজ, তেল, তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটা ভেজে নিয়েছি। তারপর আদা রসুন বাটা দিয়েছি পরিমাণ মতন লবণ আর দিয়ে একটু ভেজে নিয়েছি মশলাটা। তারপর বাকি মশলাটা দিয়ে দিব। তার আগে দিয়ে দিচ্ছি একটু পানিটা দিয়ে নিয়েছি, নয়তো মশলাটা পুড়ে যাবে। তো পরিমাণ মতন পানি দিয়েছি মশলা কষানোর জন্য। তারপর দিয়েছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। যারা আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো একটা লাইক দিয়ে দেন নাই প্লিজ দিয়ে দিবেন। ভালো করে মশলাটা কষানোর পর তারপর মূলাটা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর এখন ভালো করে মূলাটাকেও মশলার সাথে কষিয়ে নিব। মশলার সাথে মেশানোর পর তারপর ঢাকনা মুড়া দিয়ে রেখেছি। আর অপর পাশে ভাজিটা করে নিব। তো ভাজি করার জন্য এখানে পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, তেল দিয়েছি। দেওয়ার পর এখানে 2টা ডিম দিয়েছি, যেহেতু ভাজির পরিমাণ বেশি ছিল তাই। আর দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে এখন ডিমটাকে ভালো করে ভেজে নেব। ডিমটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে তারপর আগে থেকে ভাপ দিয়ে রাখা সবজিটাকে দিয়ে দিব। সুন্দর করে এখন লাড়া দিয়ে দিব। লাড়া দেওয়ার পর তারপর একটা ঢাকনা মোড়া দিয়ে দিব ভাজিটা মোলাম হওয়ার জন্য। আর চুলার আঁচটা মিডিয়াম আছে, হাই হিটে ভাজি করা যাবে না। বেশি চুলা বাড়িয়ে ভাজিটা করলে ভাজিটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে তারপর সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি। আর এরই মধ্যে কিন্তু ভাজিটা হয়ে আছে। তো ভাজিটা হয়ে আছে তখনই দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি করে নিয়ে। তো ধনেপাতাটা দিয়ে এখন সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি। আর ভাজিটা হতেও কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে গিয়েছে। ভাজিটার মধ্যে ধনেপাতা দিলে খেতে বেশি মজা লাগে, আর চাইলে নাও দিতে পারেন। তো এর মধ্যে কিন্তু মূলার তরকারিটা মোটামুটি কষানো হয়ে গেছে। তো সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি ঢাকনাটা উঠিয়ে। তারপর এখন পরিমাণ মতন ঝোল দিয়ে দিব। পরিমাণ মতন ঝোলটা দিয়ে সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচটা হাই হিটে করে দিয়েছি বলক আসার জন্য। আর মাছটাকেও দিয়ে দিচ্ছি, মাছটা আগে থেকে ভেজে রেখেছিলাম, ওই মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে এখন সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি। লাড়া দিয়ে তারপর ঢাকনা মোড়া দিয়ে দিব। তারপর এখানে গরুর মাংস রান্না করব। তো গরুর মাংস রান্না করার জন্য এখানে 2 কেজি পরিমাণের গরুর মাংস ছিল। তো মাংসগুলি কিন্তু অনেক সুন্দর ছিল, একদমই ফ্রেশ। তো মাংসটাকে এখন হাতে মেখে নিব। তাই এখানে পরিমাণ মতন নিয়েছি আদা রসুন বাটা আর পরিমাণ মতন লবণ। এখানে সব ধরনের মশলাই পরিমাণ মতন দিব। তো আজকের মাংসটা একটু কষা ভাবে রান্না করব। কষা গরুর মাংস খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো এখানে 2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ হোমমেড গরম মশলার গুঁড়ো যেটা ঘরের তৈরি। তারপর দিয়েছি 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর দিয়েছি পরিমাণ মতো এখানে পেঁয়াজ 1 কাপের মতো। তারপর দিয়েছি এখানে খাঁটি সরিষার তেল। তো গরুর মাংসের মধ্যে সরিষা তেল দিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশি মজা লাগে। আর সাথে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ, আর দিয়েছি কয়েকটা আস্ত মশলা। তো এখানে না দিলেও হতো, যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি। তারপরও দিয়ে দিচ্ছি হাতের কাছে যেহেতু ছিল।
তো এখন ভালো করে হাতে মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। তারপর হচ্ছে গরুর মাংসটাকে রান্না বসিয়ে দিয়েছি। আর মাংসটার মধ্যে কোনো পানি দেয়নি, মাংসটার থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে গিয়েছে। ঢাকনা মোড়া দিয়ে রেখেছিলাম আর চুলার আঁচটা মিডিয়াম ছিল। তো এই পানিটার মধ্যে থেকে ভালো করে মাংসটাকে কষিয়ে নিব। যত বেশি কষানো হবে গরুর মাংসটা খেতে ততই বেশি মজা হবে। তো এখন হচ্ছে লাড়া দিয়ে তারপর হচ্ছে আবারও ঢাকনাটা বুড়া দিয়ে দিচ্ছি, আর ঘন ঘন লাড়া দিয়ে দিতে হবে, আর নয়তো লেগে যাবে। তারপর হচ্ছে এখানে হচ্ছে সবজি সিদ্ধ করব। তো আজকে হচ্ছে সবজি সিদ্ধ খাবে পাহাড়িদের মতো, তাই এখানে 3 রকমের সবজি নিয়েছি। সাথে হচ্ছে এখানে লবণ পানি দিয়েছি। তো এই পানিটার মধ্যে সবজিগুলি দিয়ে দিব। তো প্রথমে হচ্ছে বটবটি দিয়েছি, আর সবগুলি পরিমাণ মতন ছিল, এখানে সবজির পরিমাণ বেশি ছিল না। আর এই সবজিটা দিয়ে মরিচ ভর্তা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। অনেকে শুটকি ভর্তা দিয়েও খেয়ে থাকে। তো যার পছন্দ অনুযায়ী ভর্তা নিয়ে খেতে পারেন। আশা রাখছি আপনাদের কাছেও ভালো লাগবে, আমাদের কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। তো এখানে হচ্ছে বেগুন, তারপর হচ্ছে ভেন্ডি আর বটবটি 3 রকমের সবজি দিয়ে দিচ্ছি। তো গরম পানিটার মধ্যে দিয়ে এখন সুন্দর করে লাগা দিয়ে তারপর হচ্ছে রান্না করে নেব। সিদ্ধ হয়ে গেলেই নামায় নেব। আজকের ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।